গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি, যা যা পেল যৌথ বাহিনী। আমি একটা ভিন্ন আলোচনা করব, আশা করি একটু ধৈর্য ধরে শুনবেন। প্রথমে একটু খবরটা দিই, যে খবরটা দিয়ে আসলে বিশ্লেষণটা করতে চাই। সেটা হচ্ছে যে নিশ্চয়ই দেখেছেন যে আসাদুজ্জামান খান কামালের বাসায় যৌথ বাহিনী অভিযান চালাইছে, তল্লাশি। এদিকে ছেলে শাফি মুসাদ্দির খান জ্যোতি জিজ্ঞাসাবাদ চলছে। গভীর রাতে রাজধানীর মণিপুরি পাড়ার ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। প্রায় 3 ঘন্টার অভিযান চালায় পুরো বাড়বন। তল্লাশি চালিয়ে জ্যোতির রুম থেকে 2টি হরিণের শিং, একটি জেব্রা, হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন আরও 4 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে 3 লাখ টাকা, 2টি মোবাইল সহ বেশ কিছু নিষিদ্ধ পাওয়া গেছে। তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির এই বিষয়ে গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 2য় দফায় রিমান্ডের আবেদন করা হবে। আমার আসলে আলোচনাটা হলো যে এরা তো ওই যে অস্ত্র উদ্ধার, তারপরে কি মাদক উদ্ধার, এই সমস্তর জন্য তো ওই যে রাতের বেলায় শুরু করতো না অভিযান বিভিন্ন জনকে নিয়ে। তারপরে কি হতো, আমরা ওই প্রেস রিলিজের কথা মনে আছে আপনাদের, নাকি ভুলে গেলেন? মনে আছে আমার, একেবারে ফরম্যাট করা থাকতো। হ্যাঁ, অস্ত্র উদ্ধারের জন্য নিয়ে যেত র্যাব বা পুলিশ। তারপরে কি হতো, ওই যে আসামির পক্ষের লোকজন গোলাগুলি করতো। গোলাগুলির এক পর্যায়ে ওই যাকে নিয়ে মানে অভিযান চালানো হচ্ছিল, অর্থাৎ আসামি, সে মারা যায় এবং কিছু তার পাশে কিছু খোয়া অস্ত্র কিছু উদ্ধার করে। এইরকম একটা ডামি করার দরকার ছিল। ডামি করা এই জন্য যে আমি সত্যি সত্যি বলছি না যে এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রস ফায়ার করা হবে। এদের একটা শিক্ষা দরকার ছিল। এরা 15 বছরে মানুষকে যে পরিমাণ ক্রস ফায়ার করছে, গুম হত্যা সহ, এর একটা ছিটা ফুটাকে এরা উপভোগ করবে না, ভোগ করবে না? আমার কাছে শুধু মানে এটাই জানতে চাই, এদেরকে যদি নর্মাল আইনি পানিশমেন্ট দেয়, তাহলে ওরা যা কিছু করলো সেগুলি ভোগ মানে অন্যরা করবে আর ওনারা করবে না। এটাও কি মানে বৈষম্য না? এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? এই কথাটা আমারও বলতে ইচ্ছা করে যে এরা 15 বছরে কত মানুষকে চিন্তা করেন গুম খুন করছে, আর এই রাতের বেলায় অভিযানে বেরোতো। তো স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে ছেলে জ্যোতি, সে তো ছিল, তারা নিয়ে বেরোতো মানে অস্ত্র উদ্ধারের জন্য। একটা ডামি কিছু করার দরকার ছিল, করলে ওই এখনো তো স্বরাষ্ট্রমন্ত্রী আর তো মরে যায়নি, তো কোথাও না কোথাও আছে। মানে সে জানতো যে তার ছেলের নিয়ে রাত্রেবেলায় বেরোইছে ওই অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে। তখন তো মনে কোথায় হাই হাই, আমরা তো অনেকটা এইভাবে মেরে ফেলছি। এই আওয়াজটা দরকার। এরা যে পরিমাণ অত্যাচার করছে, এদের আসলে স্বাভাবিক একটা আইনি বিচার হবে, এটার মধ্যে দিয়ে এদের ভেতরে সেই বোধটা আসবে না। এদের জন্য প্রতীকী হলো ওই আয়নাঘর দরকার, ওই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দরকার, গুম খুন ক্রস ফায়ার, প্রতিটার এর যাতে স্বাদ ওরা অনুভব করে। এটা হলো আমার একটা মনের জেদ এবং আক্ষেপের কথা। আমি চাই না যে বাংলাদেশে কখনো একটা ফিরে আসুক, কিন্তু এদের পানিশমেন্ট কি হবে? এই 15 বছরের এই দোষরদের কত মানুষকে নিঃস্ব বানায় ফেলছে, একদম পঙ্গু বানায় ফেলছে। কত পরিবারে হাহাকার, বুক ফাটা কাজ, আর ওখানে বসে বসে দিল্লিতে বসে বসে রঙ্গ করে, কর্মীদের সঙ্গে কথা বলে, হ্যাঁ বাংলাদেশের জন্য কি করেছি, আর তাদের জন্য আপা 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 করতে থাকে। এই সমস্ত কি লজ্জাস্কর ব্যাপার। এই প্রজন্মের যারা এই সুবিধাভোগী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ, এই আওয়ামী লীগারদের, আমি সব আওয়ামী লীগ বলুন, এদেরকে আর কখনো রাজনীতি করার কোনো অধিকার আছে? নাই। বরং আওয়ামী লীগের সত্যিকারের যারা ত্যাগী নেতা, বঞ্চিত নেতা, তাদের একটা অভ্যুত্থান ঘটা দরকার, তাদের বের হয়ে আসা দরকার। আমি ওই ধারার যারা সৎ, যোগ্য এবং ত্যাগী, সত্যিকার অর্থে যারা নির্যাতিত নিপীড়িত আওয়ামী লীগার, তাদেরকে আমি মনে করি যে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, তারা যাতে তাদের রাজনীতিটা করতে পারে, কিন্তু কোনোভাবেই এদেরকে না। তবে আগে সাংগঠনিকভাবে, আইনগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। মানে নতুন যে আওয়ামী লীগ হবে, সেই আওয়ামী লীগের উচিত আগে এদেরকে মানে ত্যাগ করা এবং দাবি করা যে এদের যাতে যথোপযুক্ত শাস্তি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।